চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। মানে আপনি আমাকে মোর করে দিলেন? না তুমি আমাকে এতটা অবিশ্বাস করো? যদি সামান্য কিছুও সম্ভাবনা থাকে আপনার ছেলে নিজে পায়ে উঠে দাঁড়ানো, তাহলে আমি চেষ্টা করে দেখব, একবার হলেও আমি চেষ্টা করে দেখব। বাপরে বাপ, বাইরে কি গরম, কি গরম, বাইরেও গরম, ঘরেও গরম। যাক বাবা, সে গরম গরম মহিলা ঘরে নেই, যাক শান্তি। ও মহিলা তো নয়, যেন দোদুমা। দুবার দুবার করে ফাটছে, একবার নিজের গায়ে ফাটছে, একবার আমার গায়ে ফাটছে। একটু শান্তিতে বসা যাবে। ভগবান, কেন যে বিবাহ করিলাম? কে কুক্ষণে মানুষের বিবাহ করে কে জানে। হে কবি কালিদাস, তোমার যুগটাই ভালো ছিল। তখন রমণীরা অন্য রকম ছিলেন, আর এখন রমণীরা বড়। এখন রমণীরা কি? হ্যাঁ বলুন, কথা বন্ধ হয়ে গেলে কেন? বলুন। আগে আপনাকে দেখে। আমাকে দেখে মানে? জিহ্বার অগ্রভাগ অসাড় হইয়া গিয়েছে। জিহ্বার অগ্রভাগ অসাড় হইয়া গিয়া। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিদাসের শুদ্ধ ভাষা বলবেন? আমি কালিদাসের শুদ্ধ ভাষা নহে। কোন বাপের ভাষা শুনি তাহলে? বাতুলের কথা বলছেন কেন? বেশ করেছে, আপনি সাধু ভাষা কেন বলেন? আগে জীবের ডগা অসাড় হয়ে গিয়েছে। তো সেটা বলতে কষ্ট হচ্ছিল না? আপনাকে দেখেই আমার মনে হয়। কি হয়? আরে আপনি একটি না রূপবতী রমণী, অপূর্ব রূপবতী রমণী, যাকে দেখে আমার গলা শুকাইয়া যায়, আমার হৃৎপিণ্ডের গতিবেগ অত্যন্ত দ্রুত। তোমার আজকে আচ্ছা, আপনি সবসময় আমাকে মারেন কেন বলুন তো? কথায় কথায় গায়ে হাত তো তাহলে সত্যি মহিলাদের উপর অত্যাচারের এত রব ওঠে, আর পুরুষদের উপর অত্যাচারের রব কবে যে উঠবে? আপনি সাধু ভাষা বলা বন্ধ করবেন, হ্যাঁ কি না? আপনি আঙুলটা চেপে রেখেছেন কেন? চেপে রাখবো না? শিঙি মাছ আনতে বলেছিল। কেন? কেন মানে দেখুন, আমার হাতে কাঁটা ফুটেছে, দেখুন ভালো করে চোখ দিয়ে। শিঙি মাছ আপনাকে হাতে কাঁটা? শিঙি মাছের কি সাহস! কেন আপনাকে কাঁটা মেরেছে? আপনার যা কাঁটা! আমার কাঁটা? হ্যাঁ, এত বড় কাঁটা! দেবে আমাকে রক্ষা করুন, আপনার হাতে ব্যথা। আমি আপনার হাতে ওষুধ লাগিয়ে দিই। কি ওষুধ? আগে যে ওই গাঁদাল পাতা বাটা। গাঁদাল পাতা বাটা? হ্যাঁ, গাঁদাল পাতা বাটা। রমণী চপ্পল খুলবেন না, আমাকে ক্ষমা করুন। আপনি যা বলবেন তাই হবে। আপনি কি চান বলুন? ওষুধ চাই, ওষুধ, ভালো ওষুধ চাই। ওসব পাতা ওটা না, ভালো ওষুধ নিয়ে আসুন। হ্যাঁ, মনে পড়েছে, আমার কাছে ভালো অ্যান্টিবায়োটিক মলম আছে। যান। আচ্ছা ঠিক। কথা শিখেছি, ভালো ওষুধটা জীবন বাপের জন্য পড়ে না, অশিক্ষিত। পরিস্থিতি যেদিকে গড়িয়েছে, আমি কি আপনাকে স্পর্শ করিলে আপনি রুষ্ট হইবেন? সব বলতে না, গলা টিপে দেবে। রুষ্ট মানে এটা কি? হ্যাঁ, আগে আপনি যদি রাগ না করেন, আমি আপনাকে একটু ছোঁবো। আপনি আমাকে ছোঁবেন কেন? আগে স্বামীর অধিকারে না, সামান্য সেবকের অধিকারে। সেবক? আপনি কবে থেকে সেবক হলেন? আগে আমি আপনার পরম সেবক। আপনার হস্তে আমি মলম লাগিয়ে দেব, আপনার সেবা করিব, আপনি সুস্থ হয়ে উঠবেন দেবী। ফাস্ট করে চড় দেবো। সেবা করবে? হাতে কাটা ফুটেছে, কাটা ফুটে সেবা করবে? স্বামীর অধিকারে নয়, সেবকের অধিকারে কি আমি আপনার অঙ্গুলি স্পর্শ করতে পারি? কি গুলি?
অঙ্গুলি অঙ্গুলি স্পর্শ, সেটা কোনগুলি? আঙুল ও, আঙুল স্পর্শ করবেন তো সেটা বলতে কি অসুবিধা হচ্ছে? নিন স্পর্শ করুন, আঙুল স্পর্শ করুন। আপনি এরকম করছেন কেন? খুব কুৎসিত দেখাচ্ছে। আপনি এরকম অপূর্ব একজন রমণী, আপনি যদি এরকম ভাবে দাঁত মুখ বিকৃত করে অঙ্গুলি সমানে হেলিয়ে যান তাহলে আপনাকে আস্ত একটা মহিলা মরকট। মানে আপনি আমাকে মরকট বলেন? না, কোনালো লাগলো লাগলো চোখে। হাসছেন কেন? হাসছেন কেন? আপনার হাতটা কি নরম। তাই? তা আপনাকে দেখতে বলেছি বুঝি হাতটা নরম না শক্ত? আগে এরকম কোন রমণীর হাত আমি জীবনে কখু ধরি নাই। ধরেন নাই? তা জোটে নাই বুঝি? অবশ্য জুটবেই বা কি করে? এরকম লেদা কাবলার মতো যার নাম গবার, তার কখনো গার্লফ্রেন্ড হতে পারে না ফিয়ান্সি হতে পারে। আপনি ইংরেজি বলছেন কেন? বেশ করেছি, তোর বাপের কি? আপনার কোনো অসুবিধা আছে? আগে না 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 না, অসুবিধে করছেন কেন? আগে আপনার হাতটা কি সুন্দর। এক থাপ্পড় মারবো। বাজে অসভ্য লোক, তো অন্য মহিলার হাত ধরেছে? আগে অন্য মহিলা তো নয়, আপনি আমার বিবাহিতা স্ত্রী, আমি আপনার স্বামী, আমার অধিকার রয়েছে। তাই? তা এই যে বললেন আপনি স্বামীর অধিকারে ছোবেন না? ভুল হয়ে গিয়েছে। আমি হাতে মলমটা লাগিয়ে দিই। ভালো লাগছে? হ্যাঁ, খুব খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। সে তো লাগবে। কেন বলুন তো? আমার মা বলেন। কি বলেন? গবা বাবা, তুই যার হাত ধরবি না তার খুব ভালো লাগবে। তাই বুঝি? একটা থাপ্পড় দেবে জানোয়ার কথা। হাত ধরবে তুমি? হাত ধরবে? হাত ধরবে? আজ আপনাকে ঠেলছেন কেন? বেশ করেছি। আপনি আমার হাত ধরবেন কেন? আপনি জানেন আমি কেন এই বাড়িতে আছি? শুধুমাত্র পাপার জন্য, নাহলে কবে আপনাকে ছেড়ে চলে যেতাম। আপনার পাপা কেন আছে? মানেটা কি? উনি না থাকলে আপনি কবে চলে যেতেন? তাতে কি হতো? তাতে আমার গৃহে শান্তি ফিরত। ফেরাচ্ছি আপনার গৃহে শান্তি। কাকিমাকে আমি ফেরাচ্ছি শান্তি। শান্তি আমি আর পাচ্ছি না, আমি যুদ্ধ দিতে পারছি না। আমি আজকে আপনার বাবার কাছে যাবো, গিয়ে বলবো আপনার উপর থেকে বিধি নিষেধ সবকিছু তুলে নিতে। তারপরে গঙ্গায় স্নান করে এক কাপড়ে বাড়ি ফিরবো। ফিরে বলবো, হে পুরুষেরা, আর যাই করো দ্বার পরিগ্রহ করো না। কি পরিগ্রহ? দ্বার পরিগ্রহ। সেটা আবার কি? বিবাহ কখনো করো না। চুনো মাছের ঝাল, কতদিন বাদে চুনো মাছের ঝাল করলাম। বাপরে বাপ, শকুন্তলা দেব চুনো মাছের ঝাল করেছে। দিস ইজ টু মাচ। বিরক্ত লাগে একদম। ছেলেগুলো হয়েছে আমার তেমন, একটার পর একটা বাবার সঙ্গে ঝামেলা করবে আর খেচড়া দিতে হবে আমাকে। কোথায় যাচ্ছ তোমরা? একটা কাজ আছে। কি কাজ? কি কাজ এখন? বাড়িতে রান্না বান্না হচ্ছে, বিকি বাজার করে নিয়ে এসেছে, খাওয়া দাওয়া না করে কি কাজে যাচ্ছ? না, আসলে খুব কষ্টে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাই ডক্টরের কাছে যাচ্ছি। কার কি হয়েছে? আন্টি, কারো কিছু হয়নি, আমরা জাস্ট একটু দরকারে যাচ্ছি। চলো নিরু। দাঁড়াও।
হাতে ওটা কি? কি এটা তো পৃথ্বীজিতের মেডিকেল ফাইল। ওর কি কি চিকিৎসা হয়েছে, কোথায় কোথায় চিকিৎসা হয়েছে, সমস্ত টেস্টের রিপোর্ট সব কিছু এর মধ্যে আছে। এটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে যাচ্ছি। কেন? না, আমি একবার যাচাই করে দেখতে চাই উনি সত্যি কোনোদিন নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন কিনা। পৃথ্বী, 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 পৃথ্বী। কি হলো, আমাকে ডাকছেন কেন? আমি তো জানতাম না তুমি আমাকে এতটা অবিশ্বাস করো। হ্যাঁ, আমি মানছি তোমার সঙ্গে আমার সম্পর্কটা খুব সুখকর নয়, তাই বলে এইটা কি? তুমি তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি প্রমাণ করতে চাইছো যে আমি তোমার পায়ের চিকিৎসা করাইনি? আমি তোমার সৎমা বলে তোমাকে অবহেলা করে ফেলে রেখেছি? তুমি কি এটাই প্রমাণ করতে চাইছো? উনি কিছু প্রমাণ করতে চাইছেন না মা। যা করেছি আমি করেছি। আমি জোর করে ওনার কাছ থেকে ফাইলটা নিয়েছিলাম। উনি বারণ করেছিলেন। উনি আপনাকে খুব বিশ্বাস করেন। আপনি করুন বা না করুন, উনি কিন্তু আপনাকে খুব 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 বিশ্বাস করেন। আপনি একবার মুখ খুলে বললে উনি সবকিছু করতে পারেন। উনি শুধু মায়ের কাঙ্গাল। উনি সবকিছু করতে পারেন। হয়তো আমাকেও ছেড়ে দিতে পারেন, কিন্তু সেটা আপনি কখনো বুঝতে পারেন। তাহলে এগুলো নিয়ে যাচ্ছ কেন? কারণ আমি আপনাকে বিশ্বাস করি না। নিরুপমা, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে যদি সামান্য কিছুও সম্ভাবনা থাকে আপনার ছেলে নিজে পায়ে উঠে দাঁড়ানো, তাহলে আমি চেষ্টা করে দেখব। একবার হলেও আমি চেষ্টা করে দেখব। আশা করি তাতে আপনার কোনো আপত্তি নেই। আপত্তি আছে। তুমি কি প্রমাণ করবে? অন্য ডাক্তারের কাছে এগুলো নিয়ে গিয়ে তুমি কি প্রমাণ করবে? ভুল চিকিৎসা হয়েছিল ওর? তুমি যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ সেই ডাক্তার তোমার স্বামীর পা সারিয়ে দেবে? সে নিজের পায়ে উঠে দাঁড়াবে? তোমরা একসাথে ঘুরবে ফিরবে, তাই তো? এটাই তো তুমি প্রমাণ করতে চাইছো। ধরে নিন তাই। নিরুপমা। হ্যাঁ, আমি শকুন্তলা দেবকে বিশ্বাস করি না। তবে শকুন্তলা দেবের মধ্যে যে পৃথ্বীজিৎ দেবের মা লুকিয়ে আছে, তিনি যদি কখনো জেগে ওঠে তবে আমি নিশ্চয়ই বিশ্বাস করব। কিন্তু আমিও এর শেষ থেকে ছাড়ব। আমি ওনার চিকিৎসা করাবই।
চলো নিখিল। প্রীতি, তুমি খুব ছোট্টবেলায় আমাকে মা বলে ডাকতে, তোমার মনে আছে? আমার বেশ মনে আছে। তুমি ছোট্ট ছোট্ট পায়ে ছুটে ছুটে আমার কাছে আসতে, আর আমি তোমাকে বুকে জড়িয়ে ধরতাম। ভিকির তখনও জন্ম হয়নি। আচ্ছা পৃথ্বীজিৎ, সেই সময় তোমার কখনো মনে হয়েছিল তোমার মায়ের স্নেহ কিছু কম পেয়েছো তুমি? মায়ের ভালোবাসা, মমতা কিছু কম ছিল? সেই সময় তোমার পা দুটোর এই অবস্থা হলো, আর তারপর থেকে সারা পৃথিবীর লোক আমাকে দোষারোপ করলো। সবাই বলল সৎমা, সৎমা, এই মহিলা সৎমা। তুমিও সেটা মেনে নিলে, তাই একটা ছোট্ট শিশুকে আমি আমি অবহেলা করেছি। আমি তার পায়ের ট্রিটমেন্ট করাইনি। এটাই তো তুমি প্রমাণ করতে চাইছো, বলো? এটাই তো সমাজের কাছে তুমি প্রমাণ করতে চাইছো, তাই না? হ্যাঁ বাবা, আমি কিছু বলিনি। সত্যি যদি তুমি বলনি, তাহলে সমাজের সামনে আমাকে অপমান করো না পৃথ্বী। তুমি ওই 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 ফাইলটা নিয়ে নাও। ওকে ডাক্তারের কাছে যেতে দিও না প্রীতি, ডাক্তারের কাছে যেতে দিও না ওকে। ওকে ওকে ডাক্তারের কাছে যেতে দিও না। আপনার জন্য আমি যা খুশি করতে পারি এবং যা খুশি করে দেখাবো আপনাকে। সত্যি যদি তুমি বলনি, তাহলে সমাজের সামনে আমাকে অপমান করো না পৃথ্বী। তুমি ছোট্ট ছোট্ট পায়ে ছুটে ছুটে আমার কাছে আসতে, আর আমি তোমাকে বুকে জড়িয়ে ধরতাম। মা যখন বলেছে তুমি এই মেডিকেল ফাইলটা নিয়ে কোথাও যাবে না। পৃথ্বীজিৎ বাবু, হ্যাঁ, মায়ের অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না।
জীবনে খুব কম সময়ের জন্য, ভালো করে মনেও নেই, আবছা আবছা মনে আছে। আমি আমি মা পেয়েছি, ওনাকে মা হিসেবে পেয়েছিলাম। সেই সময়টা মিথ্যে হতে পারে না। তখন উনি আমার স্বপ্ন হয়ে ওঠেননি। আর তাই এই মেডিকেল ফাইলটা সত্যি, ডক্টরের ট্রিটমেন্ট সত্যি, আমার মায়ের সম্মান। তা বলে আমি চেষ্টা করব না? না, চেষ্টা করতে হবে না, হবে না, হবে না। আমার মায়ের সম্মান রক্ষা করার জন্য আমি সারা জীবন এই হুইল চেয়ারে কাটাতে পারি, সারা জীবন। ছোটবেলা নিজের মাকে আমি পাইনি, ওনাকেই মা হিসেবে রেখেছিলাম।